সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আমি যশোরী আপনাদের সকলকে জানাই সালামুন আলাইকুম। রবের শান্তির রাজ্যে যেখান থেকে আপনারা আমার এই ভিডিওটি দেখছেন, কয়েকটি আয়াতকে আপনাদের সামনে রাখতে হবে। তারপরে আমি কিছু মানুষের অভিনয় আপনাদেরকে দেখাবো। আপনারা নিজেরাই ফয়সালা করতে পারবেন যে এই অভিনয়গুলি শুনতে শুনতে আপনারা সত্যি অভ্যস্ত হয়ে গেছেন। পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়েছেন পরীক্ষা দেওয়ার জন্য। সেই পরীক্ষাটি কি? ৬৭ নম্বর সূরা আল মুলক এর আয়াত নম্বর ২ যখন আমরা দেখব, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন আসুন আমরা একটু শুনে নিই। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। যে রব মৃত্যু ও জীবন সৃষ্টি করেছেন যেন তোমাদেরকে পরীক্ষা করে দেখতে পারেন তোমাদের মধ্যে কাজের দিক থেকে কে বেশি উত্তম কাজ করতে পারে, আর রব হলেন মহাসম্মানিত ও পরম ক্ষমাশীল। রবের শান্তির রাজ্য কিন্তু একটি, যদিও মোড়লেরা বানিয়ে নিয়েছে ২১৪টি। একটি শান্তির রাজ্য যেখানে ইসলাম ইচ্ছা এবং অনিচ্ছায় কায়েম রয়েছে, তবে মুসলমান দেশগুলিতে অন্তত ইসলাম নেই। ৬৭ নম্বর সূরা আল মুলকের প্রথম আয়াত থেকে আমরা জানব আল্লাহ তাআলার ইসলামী কিংডম একটি। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সকল বরকত মহিমা সেই সুমহান রবের, যে রবের হাতে বিশেষ একটি দেশের কর্তৃত্ব রয়েছে। আর রব সকল বিষয়ের উপর কুদরত রাখেন, মানে পূর্ণ ক্ষমতা রাখেন। এই রবের শান্তির রাজ্যে যে বা যারা, সে দেশের ফেরাউন হোক, কারুন হোক, হামান হোক, অথবা সাধারণ নাগরিক হোক, কেউ যদি একজন মানুষকে হত্যা করে তার অবস্থা আসুন কোরআন কি বলছে একটু ৫ নম্বর সূরা আল মাইদার ৩২ নম্বর আয়াত থেকে দেখে নিব। এখানে বলা হচ্ছে, মিন আজলি যালিকা কাতাবনা আলা বানি ইসরাঈলা আন্নাহু মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ ফাকান্নামা কাতালান নাসা জামিআ ওয়া মান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাসা জামিআ ওয়া লাকাদ জাআতুম রুসুলুনা বিল বায়িনাত সুম্মা ইন্না কাসীরাম মিনহুম বা'দা যালিকা ফিল আরদি লামুসরিফুন। এই কারণে আমি বানি ইসরায়েলদের জন্য লিখিত নির্দেশ জারি করে দিয়েছি যে কেউ কাউকে অহেতুকভাবে হত্যা করবে, হত্যার অপরাধ ছাড়া, কিংবা দেশে ফাসাদ বিশৃঙ্খলা সৃষ্টি করবে, সে তো এভাবে গোটা মানব জাতিকে হত্যা করল। আর যে ব্যক্তি একটি লোককে বাঁচাবে সে তো গোটা মানব জাতিকেই বাঁচালো। তাদের কাছে তো সুস্পষ্ট নিদর্শন নিয়ে আমার সকল বার্তাবাহক রাসূলগণ এসেছে, তবুও তাদের মধ্যে অনেকেই এর পরেও দুনিয়ার বুকে অনেক বাড়াবাড়ি করে। আপনি একজন মানুষকে খুন করলেন, এর মানে হলো যে আপনি আল্লাহ তাআলার সৃষ্টির সকলকে খুন করে দিলেন। মনে রাখবেন, এই যে কনস্টিটিউশন আপনাদেরকে আমি পড়ে শোনাচ্ছি, এর অর্থ এই নয় যে এটি আপনারা তামাশা করবেন। কোরআনের পথে যদি ফেরত আসতে চান তাহলে তো এই কালে এবং পরকালে বেঁচে যাবেন। আর যদি খুনিদের পক্ষ নেন, সে যেই হোক, অন্তত আপনার নিস্তার নেই পরকালে। এটি কোরআনের, আমরা যখন ১৭ নম্বর সূরা বানি ইসরাইলের ৭১ নম্বর আয়াত দেখব, সেখানে আমরা বুঝতে পারবো আল্লাহ রাব্বুল আলামিন মূলত কি বলতে চাচ্ছেন। ইয়াওমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম ফামান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাউলাইকা ইয়াকরাউনা কিতাবাহুম ওয়া লা ইউযলামুনা ফাতিলা। যেদিন আমি মানব সমাজের প্রত্যেককে তাদের ইমাম তথা নেতা সহ ডাকব, তখন যার ডান হাতে তার রেকর্ড দান করা হবে তারা নিজেদের সেই রেকর্ড পড়ে নিবে, আর তাদের সাথে একটি সুতা পরিমাণ জুলুম করা হবে না। ৭২ নম্বর আয়াতে বলা হচ্ছে, ওমান কানা ফি হাযি আ'মা ফাহুয়া ফিল আখিরাতি আ'মা ওয়া আদাল্লু সাবিলা। আর যে ব্যক্তি জগতে কোরআনের বেলায় অন্ধ থাকবে, আখিরাতেও সে যে অন্ধই হবে আর সরল পথ থেকে অনেক বেশি বিভ্রান্ত হয়ে পড়বে। আপনি শেখ মুজিবুর রহমান সাহেবকে নেতা বানিয়েছেন, তার সাথে আপনাকে উঠতে হবে। তার কন্যাকে নেত্রী মেনে নিয়েছেন, তার সাথে আপনাকে উঠতে হবে। আপনি জিয়াউর রহমানকে কিংবা তার স্ত্রীকে
অথবা এরশাদকে বা তার ভাইকে, এইভাবে যারা একের পর এক আমাদের দেশে গদিতে বসেছে, এদেরকে যে বা যারা নেতা এবং নেত্রী মেনে নিয়েছে তারা তাদের সাথেই উঠবে। আর যদি মনে করেন যে এরা কোনো মানুষ খুন করেনি, তাহলে তো আপনি বেঁচে যাবেন, কিন্তু আপনার জানা উচিত যারা যারা মানুষ খুন করেছে তারা সবাই সেই খুনিদের সাথে উঠবে। একজন মানুষকে খুন করা মানে আল্লাহ তাআলা সকল মানুষকে খুন করে দেওয়া। এই পৃথিবীতে আপনাকে নেতৃত্ব যদি আল্লাহ দেন অথবা আপনি দেশ প্রধান হন, তো আপনার দায়িত্ব কি সেটি নিয়ে আমি আপনাদের সামনে দুটি আয়াত রাখব। আর আমি বারবার আপনাদেরকে বলেছি, কেউ না কেউ একদিন এদেশে আসবে যে গদিতে বসার সাথে সাথে 18 কোটি তো মানুষ, সবাইকে 1-1 কোটি টাকা করে দিয়ে দিবে এবং গরিবত্ব আগে শেষ করবে, তারপরে সবাই নিজেদের পায়ের উপরে দাঁড়াবে। এবার দেশের উন্নতির জন্য যা কিছু করার দরকার সবাই মিলে করবে। আর 1 কোটি করে 18 কোটি মানুষকে দেওয়া এটি কোনো ব্যাপার না। দেশ থেকে যেভাবে এই দুটি ফ্যামিলির সন্তানেরা ভিন দেশে বসে টাকা নষ্ট করছে, তাদের টাকা দিয়ে, আর রিজার্ভ যেভাবে চুরি হয়েছে সেই টাকা দিয়ে এই দেশ 10 বার গড়া যায়। পদ্মা সেতু শত শত বানানো যায়, মেট্রো রেল হাজার হাজার বানানো যায়। 18 কোটি মানুষ সবাই 1 কোটি করে টাকা এমনিতেই পায়। আমরা যখন 16 নম্বর সূরা আন-নাহলের 90 নম্বর আয়াতে দেখব, সেখানে আসুন আল্লাহ কি বলছেন। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iদুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। নিশ্চয় আল্লাহ ন্যায় বিচার কায়েম করতে ও কল্যাণময় জীবন ব্যবস্থা কায়েম করতে আর ঘনিষ্ঠ আত্মীয়দেরকে সাহায্য সহযোগিতা দানের জন্য হুকুম দিচ্ছেন। আর আল্লাহ অশ্লীল, গর্হিত ও বিদ্রোহমূলক কাজকর্ম থেকে বারণ করেছেন। আল্লাহ তোমাদেরকে ওয়াজ করছেন যেন তোমরা উপদেশ গ্রহণ করতে পারো। তো এই গ্রন্থ আপনাদের সকলকে একই নির্দেশ দিচ্ছে যে যেখানে আপনারা কর্তৃত্ব পেয়েছেন সেখানে ন্যায় বিচার কায়েম করতে হবে, কল্যাণময় জীবন ব্যবস্থা কায়েম করতে হবে। আর একজন দেশ প্রধান, একজন দেশের প্রধান দেশের মানুষদেরকে খনিজ সম্পদ থেকে টাকা দিবে। আর সেটি 8 নম্বর সূরা আল-আনফাল এর আমরা যখন প্রথম আয়াতটি দেখি, সেখানে বলা হচ্ছে ইয়াসআলুনাকা আনিল আনফাল কুলিল আনফালু লিল্লাহি ওয়ার রাসূল ফাত্তাকুল্লাহা ওয়া আসলিহু যাতা বাইনিকুম ওয়া আতিউল্লাহা ওয়া রাসূলাহু ইন কুনতুম মুমিনিন। তোমার কাছে মানুষেরা জানতে চায় খনিজ সম্পদ সম্পর্কে, তুমি বলে দিবে খনিজ সম্পদ তো আল্লাহ ও বিশেষ বার্তাবাহক রাসূলের কাজের জন্যই, সুতরাং তোমরা সবাই আল্লাহ তাআলা তাকওয়া অর্জন করো, নিজেদের মধ্যেকার যোগ সম্পর্কের উন্নতি সাধন করো, আর আল্লাহ তাআলার অনুগত হও এবং আল্লাহ তাআলার বার্তাবাহক রাসূলের অনুগত হও যদি তোমরা সত্যিকার মুমিন হয়ে থাকো। তো ন্যায় বিচার যখন কায়েম করবেন তখন দেশের সবাই কি পাবে? আমি তো 1 কোটি টাকার কথা বলেছি, আরো কত বেশি পাবে। পদ্মার ইলিশ কলকাতাতে বিক্রি হয় 500 টাকা, দেশের গ্যাস কলকাতাতে বিক্রি হয় 500 টাকা সিলিন্ডার, আর নিজ দেশে 1500-2000 টাকা। তো এগুলি কোরআন আমাদেরকে এইভাবে বুঝতে বলে, কিন্তু আমরা বুঝতে চাই না। ভারতের লোকদের কাছেও, যারা এই 214টি দেশ বানিয়ে নিয়েছে, সব দেশেই খনিজ সম্পদ রয়েছে, এগুলি দিয়ে মানুষকে দাঁড় করাতে হবে, দাঁড় করানোর জন্য, এবং মানুষেরা যে জিনিসগুলি পাবে। বিশেষ করে এবার আসুন আমরা একটু দেখে নিই 20 নম্বর সূরাতে যখন আমরা যাব, সেখানে দুটি আয়াত থেকে আমরা জানতে পারবো 118-119 এই 4টি জিনিস একটি দেশ প্রধান তার দেশের জনগণকে দিতে বাধ্য। না দিলে কি হবে সেটি মরার পরে বোঝা যাবে, দুনিয়া থেকেও তারা বুঝতে পারে। ইন্না লাকা আল্লা তাজুআ ফিহা ওয়ালা তা'রা ওয়া আন্নাকা লা তাযমাউ ফিহা ওয়ালা তাদহা। তোমাদের জন্য তো এই ব্যবস্থা যাতে তোমরা ক্ষুধার্ত হবে না আর বস্ত্রহীন হবে না মোটেই, আর তুমি পিপাসার্ত হবে না, রোদেও পুড়বে না। এর মানে হচ্ছে খাদ্য, বস্ত্র, বাসস্থান এবং পানীয় জল, এই 4টি জিনিস
একজন দেশ প্রধান সে তার দেশের সকলকে দিবে, কিন্তু আমাদের এমন একটি দেশ যে দেশে যখন যখন দেশ প্রধান বিএনপি মার্কা কেউ আসে বা বিএএল মার্কা কেউ আসে, তখন তার অনুসারী যারা তাদের কিছু লোকদের দেয়। আর এইভাবে দেশ গরিব থেকে গরিবতর, আর যারা বড় লোক তারা আরো বড় লোক হয়েছে। পূর্ব পাকিস্তানের যুগে এই দেশে সবচেয়ে বেশি জুলুম নির্যাতন করত পশ্চিম পাকিস্তানের নেতাদের সাপোর্টে। পূর্ব পাকিস্তানের নেতারা, অধিক নেতারাই জুলুম করত এই বাঙালি জাতির উপরে। পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তানের এই জালিম নেতাদের নেতৃত্বের অবস্থা কি হয়েছে সেটি আসুন আমরা একটু 5 নম্বর সূরা আল মাইদা 33 নম্বর আয়াত থেকে দেখে নিই। আরো সামনে কি হতে যাচ্ছে। ইন্নামা জাযাউল্লাযীনা ইউহারিবুনা আল্লাহ ওয়া রাসূলাহু ওয়া ইয়াসআউনা ফিল আরদি ফাসাদান আইয়ুকাত্তালু আও ইউসাল্লাবু আও তুকাত্তাআ আইদিহিম ওয়া আরজুলুহুম মিন খিলাফিন আও ইউনফাউ মিনাল আরদ যালিকা লাহুম খিজিয়ুন ফিদ দুনিয়া ওয়া লাহুম ফিল আখিরাতি আযাবুন আযীম। যারা আল্লাহ ও আল্লাহর বার্তাবাহক রাসূলের আইনের সাথে যুদ্ধ করবে, এই হচ্ছে আল্লাহ এবং আল্লাহ রাসূলের আইন, যে আইন এত সময় আপনারা শুনলেন। এর সাথে যারা যুদ্ধ করবে তাদের শাস্তি হলো তাদেরকে হত্যা করা হয় কিংবা শুলে চড়ানো হয়, অথবা তাদের একখানা হাত ও একখানা পা বিপরীতভাবে কেটে ফেলা হয় বেড়ি পড়ানোর মাধ্যম দিয়ে, কিংবা বহিষ্কার করে দেওয়া হয় আপন দেশ থেকে। এসব তো হচ্ছে দুনিয়ার বুকে তাদের অপমান, তাদের জন্য আখিরাতেও ভয়ানক আযাব রয়েছে। তো এই 4টি শাস্তির যে কোনো একটি শাস্তি এদেরকে আল্লাহ দিয়ে দেন এই পৃথিবীতে, যার ফলে আমাদের দেশের আজ তো 53 বছর ধরে বাংলাদেশ, এর পূর্বে তো পূর্ব পাকিস্তান ছিল। তো পশ্চিম পাকিস্তান আর পূর্ব পাকিস্তানের নেতা নেত্রী এবং কর্মীদের অধিকদের অবস্থা আল্লাহ তাআলার এই বিধান মতে ফয়সালা হয়েছে দুনিয়াতে। পরকালে তো ভয়ানক শাস্তি রয়েছে। এখন আমাদের দেশে হাসিনা সাহেবা যে আজ মেট্রো রেল দেখতে যে কেঁদে দিলেন, উনি একটু যদি চিন্তা করেন যাদেরকে উনি রাজাকার বলেছেন, উনার নিজের মেয়েকে যে ছেলের সাথে বিয়ে দিয়েছে তার বাবা কিন্তু রাজাকার। ছেলের বউ আমেরিকার খ্রিস্টান, বোনের মেয়ের স্বামী ব্রিটিশ, বোনের ছেলে বিয়ে করেছে ব্রিটিশ মেয়ে। এটাই দেশপ্রেম। এখন ইনাদেরকে রাজাকার বলা যাবে না। এর কারণ হলো 1971-এ ইনি অবশ্য জিজ্ঞেস করেন আর একটা লেডির ব্যাপারে, তিনিও খুনি, যে উনি 1971-এ কোথায় ছিলেন। তো ইনার কাছেও তো প্রশ্ন করা যেতে পারে যে আপনি 1971-এ কি করছিলেন। যাই হোক, এই যে সন্তানেরা আন্দোলন করে শত শত সন্তানদের দুনিয়া ছেড়ে চলে যেতে হলো, এরা কেউ স্বেচ্ছায় দুনিয়া থেকে যেতে চায়নি, কিন্তু এদেরকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হলো। ছাত্রলীগ, যুবলীগ বা আওয়ামী লীগ বা উলামা লীগ, এরা এমন একটা সংগঠনে পরিণত হয়েছে, এমন একটি দলে পরিণত হয়েছে, লীগে পরিণত হয়েছে, যে বেঁচে থাকলে এদের যে তকমা মানুষেরা দিচ্ছে সেটি হচ্ছে কুত্তা লীগ, আর যখন এদের মৃত্যুর খবর কেউ পাচ্ছে তখন সবাই আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন পড়ছে। এ হচ্ছে দুনিয়াতে এদের অর্জন। আপনারা এদের সাথে দিবেন কিনা আমি জানি না। উবাইদুল কাদের এমন একটি ইন্ডিয়ান রয়ের এজেন্ট যে কিনা দেশকে গিরিহ যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে, এবং তিনি কি বলেছেন, ওয়ার্ডে প্রতিরোধ গড়ে তোলার নির্দেশ দিয়েছেন এই উবাইদুল কাদের। আবার মেট্রো রেল পরিদর্শন করতে যেয়ে তিনি যে কথা বলেছেন অল্প একটু শুনে নেওয়া যাক। ধ্বংসযজ্ঞ চালানোর জন্য কিন্তু ছাত্ররা আন্দোলন করেনি। জাতি বুঝতে একটু
কষ্ট পাচ্ছে না যে এই ধ্বংসযজ্ঞ কারা করালো, জ্বালাও পোড়াও আগুন লাগাও, এই স্লোগানটি মূলত কাদের? হাতে লাঠি সোঁটা নিয়ে মেট্রো রেল ভাঙ্গা যায় না, আর এত বড় বড় কাঁচ বা সীসা ছিদ্র করা যায় না। তারপরেও তিনি তা দেখে খুব বেশি আবেগ আপ্লুত হয়ে কেঁদে দিচ্ছেন। আর এই কেঁদে দেওয়ার ব্যাপারটা আমাদের দেশের সবাই বুঝতেও পেরেছে। আপনি আমি যদি মনে করি যে স্থাপত্যকে প্রাধান্য দিতে হবে, আর এখানে দেখুন তাণ্ডব করেছে, তাদের বিচার দেশের মানুষের উপরেই ছেড়ে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, যারা এমন ক্ষতি করেছে তাদের বিরুদ্ধে দেশবাসীকেই রুখে দাঁড়াতে হবে। সকালে নাশকতায় ক্ষতিগ্রস্ত মিরপুর 10 নম্বরের মেট্রো রেল স্টেশন দেখতে গিয়ে তিনি এসব কথা বলেন। দেশের মানুষের জীবনমান উন্নত করতে তো কাজ করে যাচ্ছে এবং করেছি, তো এটা তো অস্বীকার করতে পারবে না কেউ। দেশের মানুষের বুকে গুলি চালিয়ে যদি আপনি মেট্রো রেল দেখতে যেয়ে কেঁদে দেন, তো আপনাকে অনেক প্রশ্নের সম্মুখীন হতে হবে। সাধারণ ছাত্র ছাত্রীদের যে হত্যা হয়েছে, কেউ 900+ বলছে, কেউ আরো বেশি, কিন্তু আপনি মেট্রো রেলের জন্যই কাঁদছেন। হাজার হাজার মানুষের মৃত্যু হয়েছে, তার জন্য আপনার চোখে জল আসছে না। এই যে ছাত্রদের মেরে, তাতে চোখের জল একটু আপনার আসছে না, কিন্তু মেট্রো রেলের জন্য আসছে। এটি জাতি অবাক হয়ে দেখছে আপনার দিকে। 13 লক্ষ কোটি টাকা পাচার হয়েছে আপনার যুগে। ওই টাকা দিয়ে কত শত মেট্রো রেল হতো। ওই পাচারের খবর আপনি শোনার পরে কেঁদেছেন? কাঁদেননি। ছাত্রদের মৃত্যুতে আপনার চোখে কোনো জল নেই, কিন্তু মেট্রো রেলের ধ্বংসের ব্যাপারে আপনার এই অভিনয় জাতি দেখে তারা অনেকেই আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন বলছে। কারণ আপনি যে এত সুন্দর অভিনয় করতে পারছেন এমন একটি সময়, আর এই তাজা প্রাণ যাদেরকে ঝরিয়ে দিলেন, এদের জন্য কোনো ব্যথাই নেই আপনার। পৃথিবীতে নোবেল পুরস্কার যদি এই কারণে দেওয়া যেত, তাহলে অবশ্যই আপনি এই নাটকের জন্য নোবেল প্রাইজ পেতেন। আর সিনেমাগুলোকে অস্কারের জন্য যদি এই টাইপের অভিনয়ের দরকার হতো, তাহলে অবশ্যই আপনি অস্কার পেতেন। আর আপনার ইগোর কাছে, আপনার অহংকারের কাছে, আপনার ঔদ্ধত্যের কাছে হেরে গেল হাজার হাজার প্রাণ। হাজারের উপরে মানুষ হত্যা হলো, রক্তের বন্যা ভাসিয়ে দিয়ে মেট্রো রেলের জন্য মায়া কান্না। এত নিষ্ঠুর মন আপনার, এতটা প্রাণের জন্য এক বিন্দু অনুশোচনা আপনার মধ্যে নাই। কেন কান্না আসছে না? কারণ আপনি লাশ পছন্দ করেন। আপনার নাম দিয়েছে অনেকে শেখ ডাইনি, আর অনেকেই বলছে শেখ ডাইনির পদত্যাগ চাই। আজ হোক কাল হোক আপনাকে পদত্যাগ করতে হবে। এতগুলি প্রাণের বদলে আপনার কাছে মেট্রো রেলটাই বড় হয়ে গেল। এতে অনেকে হায় রে হায় বলেও আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করছে। সত্যি অভিনয় আপনি সেরা। কতগুলি মায়ের বুক খালি হলো, কত সন্তান এতিম হলো, তাতে কান্না পাচ্ছে না। কত নিরীহ সাধারণ শিক্ষার্থীদের প্রাণ গেল। আর মেট্রো রেল, সেখানে আপনারই পক্ষ থেকে হত্যাযজ্ঞ আর এই ভাঙচুর আর আগুন, এগুলো সব আপনারই লোকেরাই করেছে, কিন্তু তাতে আপনার মায়া কান্না লোকদের দেখতে হচ্ছে।
আমি অবশ্যই জনসম্পদ ধ্বংস করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এটি বলবো, তবে জনসম্পদের চেয়ে জীবনের মূল্য অনেক বেশি কোরআনের আয়াত আমাদেরকে শিক্ষা দিল। গোটা বিশ্বের সবাই মিলেও একটা চলে যাওয়া প্রাণকে পুনরায় ফিরিয়ে আনতে পারে না। আর আপনি যদি সরে যেতেন এই মানুষগুলো কেউ মরত না। আর আপনি তো বলেছেন যখন আপনাকে কেউ চাচ্ছে না তো আপনি রিজাইন দেন, কিন্তু আপনার এই অভিনয় আর আপনার এই ডায়লগগুলি পুরা বিশ্ব এখন মেনে নিচ্ছে। বাংলার মানুষ আপনার মতো একজন অভিনেত্রী পেয়ে সত্যিই ধন্য। ছাত্র ছাত্রীদের প্রাণ নিলেন আপনি, মেট্রো রেল পোড়ালেনও আপনি, আর আপনি মায়াকান্নাও দেখাচ্ছেন। কেউ আপনার পক্ষে নেই। তো আপনার এই নাটকগুলি কম করা উচিত, কারণ আপনার সেই বয়স এখন নেই, আপনারও নেই, আর পূর্বেকার প্রধানমন্ত্রী খালেদা জিয়ারও নেই। আপনারা আল্লাহ আল্লাহ করেন। এমন যেন না হয় যে আপনাদের মৃত্যুতে মানুষ মিষ্টি বিতরণ করবে। আপনার জানা উচিত আপনার বাবার মৃত্যুতে দেশে মিষ্টি শেষ হয়ে গিয়েছিল। জাতি অপেক্ষায় শুধু এই জন্য ইন্নালিল্লাহ পড়ার পূর্বে তারা মিষ্টির দোকানগুলি খালি করে ফেলবে। আমার একটি কথাও এখানে আমার পক্ষ থেকে বলা হচ্ছে না, এগুলি সব জাতি বলছে। আপনি বারবার কিন্তু থামতে বলেছেন আন্দোলন, কিন্তু আপনার কথা কেউ শোনেনি, আগামীতেও শুনবে না। শুনবে কারা? যারা আপনার সাথে কিছুদিনের জন্য, কিছু কালের জন্য টাকার সাথে সম্পর্ক রেখে আপনার গুণকীর্তন গেয়ে যাচ্ছে। আপনার খুব দুঃখ লাগছে যে দেশের এই ঘটনার খবর আমেরিকাকে কে দিল। আপনি যদি মনে করেন যে এই খবর আমেরিকা জানবে না, তাহলে আপনার এমন চিন্তাধারা ঠিক না। প্রবাসীরা কথা বলতে পারেনি, আর আপনি কি বলছেন? 30 বছর পর আজীবন মাসে 24,932 আপনি যে কথাগুলি বলছেন কেউ মানছে না। এই স্কিমে 2,000 টাকা করে জমা প্রদান করলে 30 বছর পর আজীবন মাসে 24,932 টাকা পেনশন পেতে থাকবে। আর 10,000 টাকা করে রাখলে 30 বছর পর মাসে আজীবন 1,24,660 টাকা করে পেনশন পেতে থাকবে। প্রবাসীদের কত বোধাই মনে করেন না যে প্রত্যেক মাসে তারা 2,000 টাকা 10,000 টাকা করে দেবো, আর আপনারা খাইয়া এরপরে ক্ষমতায় থাকবেন আর মানুষের উপর স্টিম রোলার চালাইবেন। দেশের রিজার্ভের অবস্থা সবাই জানে। IMF এর কাছে লোন চাইছেন, পান নাই। বিশ্ব ব্যাংকের কাছে লোন চাইছেন, পান নাই। এখন ক্ষমতায় কিভাবে থাকা যায় জন্য প্রবাসীদের কাছে হাত পাচ্ছেন, কারণ ভিক্ষার থালা প্রবাসীদের কাছে ছাড়া তো আর পারবেন না কোথাও, ঠিক আছে? এই জন্য মানে একটা ফোন দিয়ে আসছেন প্রবাসীদের পেনশনের কথা বললে যে প্রত্যেক মাসে 2,000 টাকা 10,000 টাকা করে দেবো, আর 30 বছর পর। 30 বছর মানুষ বাঁচতো, আর বাঁচলেও 30 বছর পর পাওয়া যাবে কিনা কোনো গ্যারান্টি আছে? আওয়ামী লীগ বাংলাদেশে 30 বছর পর থাকবো কিনা তারই তো কোনো গ্যারান্টি নেই। আপনি দেশের প্রধানমন্ত্রী ওই জবাব। এই হচ্ছে আপনার ব্যাপারে প্রবাসী ভাই বোনদের প্রতিক্রিয়া আপনি শুনে নিলেন। আবার যাদেরকে আপনি সুস্পষ্ট অনুচ্চারণ করতে চাই, আমাদের ছাত্রলীগের ভাই বোনদের যে রক্ত ঝরেছে, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আমাদের নারী শিক্ষার্থীদের উপর যে অমানবিক আচরণ করা হয়েছে, ছাত্রলীগের নেতাকর্মীদের উপর যেভাবে তাণ্ডব পরিচালনা করা হয়েছে, প্রত্যেক ফোঁটা রক্তের জবাব বাংলাদেশ ছাত্রলীগের কাছে দিতেই হবে। এই যে অধ্যত্ত আমাদের ছাত্রলীগ, আবার কেউ বলছে আমাদের ছাত্র দল, আমাদের উলামা লীগ,
আমাদের উলামা দল, এগুলি বাদ দিয়ে বাংলাদেশি হওয়ার চেষ্টা করুন। এই যে লোকগুলি, যাদেরকে নিয়ে সিলেটের লোকগুলি খুব বেশি গর্ব করে থাকেন, আমি সিলেটবাসীদেরকে বলবো, আপনারা এই বৈষম্য না করে অন্তত নিজেদেরকে বাংলাদেশি হিসেবে পরিচয় দেওয়ার চেষ্টা করুন। আল্লাহ আপনাদেরকে টাকা পয়সা দিয়েছেন, আপনাদের এক বিশেষ জনগোষ্ঠী ইউরোপের বিভিন্ন জায়গায় রয়েছেন, বিশেষ করে ইংল্যান্ডে, কিন্তু বাংলাদেশি হলে সমস্যা তো নেই। আর যে শাহজালালের আপনারা খুব বেশি পূজা করেন, সেই লোকটি কিন্তু বাংলাদেশি না, সিলেটিও না। কোথায় কখন কি করতে হয়, কি বলতে হয়, এগুলি আসুন আমরা একটু শিখে নিই। শিখতে তো আর সমস্যা নেই। আমাদের দেশে সেনাবাহিনী আছে, কিন্তু সেনাবাহিনীর ক্ষমতা কই? সাংবাদিক আছে, কিন্তু সত্য প্রচার কই? স্বাধীন দেশে আমরা সবাই বাস করছি, কিন্তু স্বাধীনতা কই? এর উত্তর কি কে দিবে? কার কাছ থেকে নেবেন? কেউ তো দিতে পারবে না। ভারতের র বাহিনী, এদের লিস্ট অনুযায়ী তাদের কিলিং মিশন যে শুরু করে দেওয়া হয়েছে, অলরেডি 50 জন মারাই গিয়েছে তাদের গুলিতে। তো শহরবাসীরা তাদের চেহারা দেখেও বুঝতে পারছে, তারা যখন আবার ধরা খাচ্ছে তখন তারা বাংলা ভাষাও বলতে পারছে না। তাহলে বাংলাদেশ আর্মিতে ভারতীয়রা কেন? এর উত্তর কে দিবে? সব যখন আপনি দেখছেন যে পৃথিবী আপনার জন্য আটো হয়ে গেছে, ছোট হয়ে গেছে, আবার ঠিকই সেই প্রবাসীদের সাথে আপনার পলকে কি করলো? নেট বন্ধ করে দিল, কথা বলতে দিল না। সেই প্রবাসীর কাছে আপনারা ভিক্ষা চাচ্ছেন এইভাবে। কত মানুষ কথা বলতে পারেনি, কত মানুষ তাদের বাবা মা, ভাই বোন, আত্মীয় স্বজনকে হারিয়েছে, তারা দেখতেও পারেনি। আপনি যাদের সাথে বসে আছেন, আপনার পাশে ইন্ডিয়ান কেন বসে আছে? উন্নতি করতে চাই, কথা নয়। কোথায় লাভজনক হবে, কোথায় লাভজনক হবে না, আমাদের থেকে ওই কিতাব পড়া দুইজন বা বাইরের থেকে একজন এসে তারা জানবে না। আমার পাওয়ার চাই। আপনার ডান পাশে সেনা প্রধান আপনার আত্মীয়, আর আপনার বাম পাশে ভারতের বিশেষ একজন ব্যক্তি বসে আছে। জাতির কাছে কি উত্তর দিবেন আপনি? পারবেন না। এইভাবে আপনার কাছে শত শত না হাজার হাজার প্রশ্ন করলেও আপনার কাছে উত্তর নেই। এর কারণ হলো আপনার দেহটা। ভাই ভাই, প্রথমে এই ভিডিওটি দেখেন, পরে আপনি নিজের মতো করে মন্তব্য করে যাবেন। কিন্তু আমি রাজাকার হয়ে গেছি। তো কোটা মেধা তো অ্যাক্টিভিস্ট না, তার মানে কি মুক্তিযোদ্ধা সন্তান নাতিপুতিরা কেউ মেধাবী না? যত রাজাকার বাচ্চারা নাতিপুতি হলো মেধাবী, তাই না? মুক্তিযোদ্ধারাই জয়ী হয়েছিল, রাজাকাররা জয়ী হয় নাই। ভাই ভাই, প্রথমে এই ভিডিওটি দেখেন, পরে আপনি নিজের মতো করে মন্তব্য। এই মুক্তিযোদ্ধা, এই চেতনা নিয়ে আর কত ব্যবসা বাণিজ্য করবেন আপনি এবং আপনার দল? সে হয়তো খরচ করে পরে দেখা গেল যে নিজের জন্য কিছুই নাই, অনেকে তো ফিরেছে, এরকম বিপদেও পড়ে। আবার এরকমও তো ঘটনা ঘটে। সেই ঘটনা যাতে না ঘটে তার জন্য সবাইকে সতর্ক হওয়ার জন্য আমি আহ্বান জানাই যে আপনারা সবাইকে সতর্ক করে দেবেন। আর এখন তো অনলাইনেই চলে আসতেছে সবকিছু, আমাদের ব্যাংকিং ব্যবস্থা সম্পূর্ণ ডিজিটালাইজ আমরা করে দিয়েছি। কাজে এই সুযোগটা যাতে সকলে নেয়, তাতে দেশেরও লাভ, আর যারা পাঠাবেন তাদেরও লাভ। অন্তত কিছু টাকা তো জমা থাকবে। প্রবাসীদের কাছে এখন আপনি ভিক্ষা চাচ্ছেন, আপনার সব দেশের দরজা বন্ধ হয়ে গেছে। ইউরোপের দিকে তাকান, সেখানে কোনো বর্ডারই নাই, কিছুই নাই। আমেরিকা, কানাডা, আমেরিকা।
বাংলাদেশ বাংলাদেশ যে কথাগুলি আপনি বলেন নাটকীয় আন্দাজে, মানুষ এইভাবে আপনার কথাগুলি মুজিব কোর্টের সম্মান রক্ষা করছে এরা। এদেরকেই বলা হয় বাল পার্টির বড় বড় নেতা নেত্রী এবং কর্মী। আমাদের দেশে কোনো সোনার খনি পাই নাই, আমাদের দেশে তেল পাই নাই, গ্যাস পাই নাই, এমন কিছু পাই নাই। আমাদের দেশের জোর কিভাবে মিথ্যাচার করছে, গ্যাস আমাদের দেশে নেই, আমাদের দেশে তো আল্লাহ তাআলার দেওয়া খনিজ সম্পদে ভরা, কিন্তু এই মিথ্যাচারগুলি না করলে এদেরও পেট চলে না। আমি তো একজন খুব খারাপ ছাত্র আসলাম, আর আমার মতো খারাপ ছাত্র যদি বাংলাদেশের রাষ্ট্রপতি হইতে, তার মতো খারাপ ছাত্র যদি বাংলাদেশে রাষ্ট্রপতি হতে পারে তাহলে অনেক বড় বড় ডিগ্রি আর অনেক বড় বড় পজিশন নেওয়ার দরকার কি? মানে সবাই অশিক্ষিত মূর্খ থাকো, কোনো সমস্যা নেই। এক কথা মেয়ে হতে না যা আমার এখানে একটু দায় আছে, আমার এখানে একটু দায় আছে, আমার একটু দায় আছে, আমি একটু বলি। এই হচ্ছে নারায়ণগঞ্জের আওয়ামী লীগের নেতা নেত্রী। আর ওখানে কোন ড্রাইভার কত টাকা বানালো, কে কি টাকা বানালো, আর ড্রাইভার লেভেলে যদি করে সেটা খোঁজ করে বের করে আজকে ধরছি বলেই জানতে পারছেন, এতকাল তো জানতে পারেনি। ধরছে বলেই জানতে পারছেন। কথাগুলি এইভাবে বলা উচিত না। দায়িত্ব কি ছিল আপনার, আর কি দায়িত্ব পালন করে চলেছেন? তোদের কোনো মনুষ্য পরিচয় নেই, তোরা জানোয়ার, তোরা পিশাচ, তোদেরকে আমরা ঘৃণা করি। তোদের কোনো মনুষ্য আপনার যারা সাংসদ, যারা আপনার পা চাটে, তাদেরকে জাতি এইভাবে ঘৃণা করে চলেছে। মানুষ এই লোকটিকে এত বেশি ঘৃণা করছে যা কিনা তার জীবনের সবচেয়ে বড় অর্জন। ছাত্রছাত্রীদের প্রতি প্রবাসীদের একটি চাওয়া যে এই পলক জানোয়ারকে যেখানে পাবেন সেখানেই আপনারা তাকে যা শিক্ষা দেওয়ার সেটি দিয়ে দিবেন। এর কারণ কি? এবার আসুন, সমাধান হয়ে যায়, সরি বললেই সব সমস্যার সমাধান হয়ে যাবে। এটা কত বড় অপরাধ, এটা একটা অপরাধ। সরি বলা এটা একটি অপরাধ। অনেক বড় শিক্ষিত ইনি ভারতের রয়ের হয়ে খুব সুন্দরভাবে আমাদের দেশে তাদের সব কিছু আঞ্জাম দিয়ে চলেছেন। আবার ইনার জন্য মানুষেরা কি বলে চলেছে, প্রবাসীরা বলছে তোর জন্য সকলের কাছে দোয়ার দরখাস্ত, যে প্রবাসী ভাই বোনেরা যেন তোর ব্যাপারে এতটাই মোনাজাত করে যে আল্লাহ যত সময় তোর মৃত্যু নিশ্চিত না করবে। কারণ এর কারণে দেশের মানুষ কথা বলতে পারেনি। এ হচ্ছে এদের চরিত্র বা এদের অভিনয়, যা দেশের মানুষ দেখে
এখন বুঝতে পেরেছে। আমাদের প্রবাসী ভাই বোনদেরকে অনুরোধ করব তারা যেন এই ধরনের কোনো গুজবে তারা প্রভাবিত না হয়। তারা রেমিটেন্সটা পাঠাবে, তাদের রেমিটেন্সটা অর্থ পাঠানোর যেন ব্যাংকে কোনো সমস্যা না হয়, তার জন্যই কিন্তু আমরা প্রবাসীদের কাছে ভিক্ষা চাওয়া ছাড়া আর কোনো কিছু এই পার্টির লোকদের কাছে থাকলো না। আর এরাই কিনা কি আমি কি খুঁজি, আমি যাই নামাজ খুঁজি, সকালে উঠেই আগে নামাজ পড়ি, নামাজ পড়ার পরে কোরআন তিলাওয়াত করি, তারপরে কোরআন যদি আপনি তিলাওয়াত করতেন আর কোরআন যদি আপনি একটু বুঝতেন তাহলে 5 নম্বর সূরা আল মাইদার 32 নম্বর আয়াত দেখে আপনি নিজেই কাঁদতেন যে একটি মানুষ যদি আপনার কারণে খুন হয় তো আল্লাহ তাআলার দৃষ্টিতে আপনি গোটা জাহানের মানুষদেরকে খুন করে ফেলেছেন। আমি তোমাদের কাছে স্মার্ট এত অহংকার তো অন্তত আল্লাহ তাআলার পছন্দ না। এরপরেও আল্লাহ অনেক কিছু দেখিয়ে দেন, তারপরেও দেখার পরে এরা মানতে রাজি না। যেটা হবে সেটা আমাদের দেশের প্রত্যেকটা ছেলে মেয়ে এই মানে ডিজিটাল ডিভাইস ব্যবহার করবে এবং নতুন যত প্রযুক্তি আসবে আমাদের ছেলেমেয়েরা শিখবে এবং দেশকে এগিয়ে নিয়ে যাবে। আমাদের এই যে আজকে আমার এই নাতিপুতিরা সব ভবিষ্যতে 41-এর কর্ণধার হবে। 2141 সালের ওয়াদা চিন্তা করে দেখুন, বর্তমান চলিতকালে মানুষ মেরে শেষ করে দিচ্ছে, 2041 সালের ওয়াদা দিচ্ছে। কোরআন পড়ে দেখবেন শয়তান সিফাতের যারা রয়েছে তাদের এই ধরনের কর্মকাণ্ড থাকে। এই মুহূর্তের কথা তারা বলে না, ভবিষ্যতের কথা নিয়ে তাদের খুব মাথা ব্যথা হয়। আমাদের কোনো ইজ্জত নাই, আমাদের কোনো সমাজ নাই, আমাদের বাসাবাড়ি নাই, আমাদের বউ বাচ্চা নাই, আমাদের কিচ্ছু নাই, আমাদের রক্তের কোনো দাম নাই। আমরা মরলে কেউ কাঁদে না, আমাদের রক্ত রক্ত না, আমাদের রক্ত নর্দমার ময়লা পানি। সম্ভবত তার মতো করে সত্য কথাগুলি জাতীয় সংসদে তুলে ধরেছে। এরপরেও এখানে জবরদস্তি করে কিছু হয় না, গলাবাজি করে হয় না, এটা মাথায় রাখতে হবে। তুমি একাই নির্যাতিত না, আরো বহু নির্যাতিত আছে। এখানে জবরদস্তি করে কিছু হয় না, গলাবাজি করে। উর্দু ভাষায় ইনি বলছেন জবরদস্তি করে কোনো কিছু হয় না। এর মানে ইনি নিজেও বুঝতে পেরেছেন যে ইনারও আমার বাচ্চা সহ দেখেন গাড়িতে আমার ওয়াইফ বাচ্চা সহ আমার সবাই ভাই আসতেছি ভাই, শোনাতেছে আমার ভাই, এইটা শোনাতেছে আমার ভাই, দেখেন এই ভাই ভাই কিতেছি ভাই। জাগ্রত জানোয়ার যারা ছাত্রলীগ করে, যুবলীগ করে, তাদের এই হচ্ছে চরিত্র। ছোট বোন ও আমাকে বললো যে তুমি 16 কোটি মানুষকে ভাত খাওয়াও, তুমি কি আর কয়েক লক্ষ লোকের খাওয়া দিতে পারবো না? আর কয়েক লক্ষ লোকের 16 কোটি লোকের সাস্টেইনার হলেন হাসিনা, অন্তত আমার না তিনি। আমি প্রথমেই অস্বীকার করছি, আপনারা করবেন কিনা আপনাদের ব্যাপার। কারণ কোরআন আমাকে শিক্ষা দিয়েছে, রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইদ হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আমার রিজিকদাতা হলেন আল্লাহ। এবার আমরা চাই যত দ্রুত সম্ভব এই অবস্থা পরিবর্তন হবে। অনেকটা আমরা শান্ত করে নিয়ে নাচতে পেরেছি, অনেকটা আমরা এটাকে মানে বাক শক্তি আল্লাহ রুদ্ধ করে দিয়েছেন। কি বলার দরকার ছিল, কি বলতে যাচ্ছিল, আল্লাহ অন্তত সেটি তার মুখ থেকে বের হতেই দিচ্ছেন না। এরপরেও যদি আপনারা মনে করেন এই লেডির সাথে দিতে হবে, তাহলে আপনি আর্মি চিফ দিতে পারেন, পুলিশ চিফ দিতে পারেন, নেভেল চিফ দিতে পারেন, এয়ারফোর্সের চিফ দিতে পারেন, আনসার চিফ দিতে পারেন। বড় বড় পজিশনে যারা আপনারা তার পক্ষ থেকে বসে আছেন দিতে পারেন, কিন্তু মনে রাখবেন আল্লাহ তাআলার আইন ভিন্ন জিনিস। এরা পড়ালেখা করে না, ছাত্রলীগের পড়াশোনা যদি এরা করতো তাহলে এদের কাছে এতগুলি
এদের কক্ষে গেলে এই সব পাওয়া যায়। আর মদ এবং নারী এটি তো এদের কাছে কোনো ব্যাপারই না। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এরাই তো সেঞ্চুরি করেছে 100 মেয়েদের সাথে ধর্ষণ করে, তাই অনেকেই বলে এরা ধর্ষণ লীগ। শালীনতা পোশাক পরে যারা রাস্তায় নেমেছিল তাদেরকে ওরা ছাড় দেয়নি। আমি তো গর্ব করি যে যশোরে আল্লাহ তাআলা আমাকে জন্ম দিয়েছেন, তাই আমি আমার নামের সাথে যশোরী লিখি। এখানে আবার আমরা যদি দেখি, সাবেক পুলিশ আইজিপি এই ছোট্ট বোনটি নিউ ইয়র্ক থেকে মাঝে মাঝে সম্পর্কে সব ইনফরমেশন চলে গেছে। ওসব দেশের প্রেসারে আছে গভর্নমেন্ট। তাহলে ফাইনাল রেজাল্ট কি হবে? বাংলাদেশ হচ্ছে একটা চোরের দেশ। সাধারণ জনগণ ছাড়া সব চোর। বিএনপি বলেন, আওয়ামী লীগ বলেন, কোনো দলের আমলনামা ভালো না। ক্ষমতা বোনটি যতটুকু তার স্টাডি রয়েছে সেই স্টাডি মতে সত্য কথাই বলে যাচ্ছে। আমি এই ছোট্ট ভিডিওটি আপনাদেরকে ষড়যন্ত্রকারীর মৃত্যু কিন্তু স্বাভাবিক হয়নি। লর্ড ক্লাইভ তার শেষ জীবনে মানসিক ভারসাম্য হারিয়ে পলাশির যুদ্ধের কোন ষড়যন্ত্রকারীর মৃত্যুই কিন্তু স্বাভাবিক হয়নি। লর্ড ক্লাইভ তার শেষ জীবনে মানসিক ভারসাম্য হারিয়ে নিজের গলায় নিজে খুর চালিয়ে আত্মহত্যা করেছিলেন। মীর কাসিম দিল্লির রাজপথে এক বেওয়ারিশ লাশ হয়ে পড়েছিলেন। নবাব আলীবর্দী খাঁর কন্যা ঘাসেটি বেগম সিরাজের মৃত্যুর পর তাকে ঢাকার জিঞ্জিরা প্রাসাদে বন্দী করে রাখা হয়েছিল এবং গঙ্গায় নৌকাডুবি ঘটিয়ে তাকে হত্যা করা হয়। মীর জাফর ইংরেজের হাতের পুতুল, যার সমার্থক শব্দ বলা যায় বিশ্বাসঘাতক, তাকেও কিন্তু তার শেষ জীবনে কুষ্ঠরোগী হয়ে বছরের পর বছর জীবন অতিবাহিত করতে হয়েছিল। এবং পরবর্তীকালে সেকালের ধনী ব্যবসায়ী জগৎ শেঠ, যে কিনা মির্জাফর এবং ইংরেজের ষড়যন্ত্রের মূল সেতুবন্ধন রচনা করেছিলেন, তার গলাতে মীর কাসিম। এইভাবে পৃথিবীতে যারা বিশ্বাসঘাতকতা করে তাদের পরিণাম ইতিহাসে এইভাবে লেখা থাকে, যা এই ছোট্ট বোনটি পড়ে শোনালেন। এখন আপনারা চিন্তা করে দেখুন কার পক্ষে আপনারা যাবেন, কোরআনের আয়াতের পক্ষে না কোরআনের বিরোধিতা যারা করে চলেছে তাদের পক্ষে? জীবন চলার পথে যদি আপনি মনে করেন যে এই পৃথিবীতে আরেকবার আসতে হবে, তো সেই চান্স অন্তত আর নেই। সেই হেতু যারা আমাদের দেশে মির্জাফরি করে চলেছেন, যে কোনো বাহিনীর হন না কেন, আপনাদের মৃত্যুগুলি এইভাবে অপেক্ষা করছে। আপনারা যে খারাপ সিস্টেম বাংলাদেশকে দিয়েছেন, একটা খারাপ সিস্টেম ভালো মানুষকে প্রতিবার পরাজিত করে, তবে যারা খারাপ সিস্টেমের ধারক বাহক তাদের সুখ থাকে না। আমি কখনো মারামারি করতে পছন্দ করি না, কারোর গায়ের রক্ত ঝরাতেও পছন্দ করি না, বাতিল মতবাদকেও পছন্দ করি না। কোরআনের কথা সত্য সত্যই তুলে ধরি, তাই আমার অনেক শত্রু রয়েছে। আর আপনারা যদি মনে করেন একজন খুনিকে আমি খুনি বলবো না, তাহলে মনে রাখবেন আমি সত্যটি কখনো গোপন করতে পারি না। 1934 সালে ভাসানী
বুঝতে পেরেছিলেন ভারত কখনো বন্ধু রাষ্ট্র হতে পারে না। ভারত আমাদের শত্রু, এই কথাটা আজ 2024 সালের প্রজন্ম তারা সবাই বুঝতে পেরেছে। এর জন্য আমি দেশের সন্তানদেরকে বলি ধন্যবাদ তোমাদের সকলের। আর মৌলবী সমাজদের বলবো, যারা ধর্মজীবী করে খাচ্ছেন, যারা হাসিনা এবং খালেদার পা চেটে বেড়াচ্ছেন, আপনাদের উচিত যারা কাফের তাদের কৃতজ্ঞতা প্রকাশ করা, কেননা এই কাফেরেরাই আপনাদেরকে মুসলমান বলছে, আর আপনারা একে অপরকে কাফের বলেই চলেছেন। তো অবশ্যই আপনাদের উচিত কাফেরদেরকে ধন্যবাদ জানানো। আর শেখ হাসিনাকে আমি বলতে চাই, মানুষ খুন করেছেন, আপনি সেটা নিজেও স্বীকার যান। পিতার বিদায় ঢাকার মিষ্টির দোকান খালি হয়ে গেছিল, আপনি তার কন্যার বিদায় দেশব্যাপী কি হবে এবং ইন্টারন্যাশনাল ভাবে মিষ্টির সংকট দেখা দিবে। তাই জাতির কাছে ক্ষমা চেয়ে আপনি অন্তত একপাশে চলে যান। আমার কথা অবশ্যই আপনার খারাপ লাগবে, কিন্তু সত্য কথাটা কি, শুধু মরিচ খেলেই ঝাল লাগে না, উচিত কথা বললেও কিছু মানুষের ঝাল লাগে। খালেদা জিয়া এবং শেখ হাসিনা দুজনকে আমি বলতে চাই, মানুষকে খুন করেছেন আপনারা। আপনাদের যুগে গ্রেনেড হামলা বলেন, 63টি জেলাতে বোমা বিস্ফোরণের ঘটনা বলেন, 7 মার্ডার, হলি আর্টিজেনের ঘটনা, পিলখানা, শ্যাপলা চত্বর, আবার এই 2024 সালের এই যে ছাত্রদের উপরে স্ট্রিম রোলার চালানো হলো, আপনারা আল্লাহ তাআলার কাছে তওবা করে জাতির কাছে ক্ষমা চেয়ে মানুষকে আর ঠকাবেন না। ঠকিয়ে ক্ষণিকের সুখ নিশ্চিত করা যায়, তাতে সন্দেহ নেই, তবে চিরকাল ভালো থাকা যায় না। তাই যারা প্রশাসনে চাকরি করেন, মনে রাখবেন ধৈর্য কখনো জীবন্ত প্রাণকে ঠকায় না, বরং উত্তম সময়ের শ্রেষ্ঠতম উপহার দেয়। তো আপনারা সত্যদের পক্ষে নিন। দেশের মানুষ যদি 4টে জিনিস না পায়, যা আমি কোরআনের আয়াত থেকে প্রমাণ করেছি, যদি একটি দেশে কোনো একজন ব্যক্তি 8 ঘন্টা কাজ করার পর 2 বেলার রুটি সংগ্রহ করতে হয়, কাপড় কিনতে হয়, চিকিৎসা করাতে হয়, তাহলে মনে রাখবেন সেটি একটি দেশ না, সেটি হচ্ছে একটি ফ্যামিলির রাজত্ব। আর আমাদের দেশ জিয়া এবং মুজিব, এই দুটি ফ্যামিলি শেষ করে দিয়েছে। এরা সবাইকে কষ্টের দ্বারে এনে ঠেকিয়ে দিয়েছে। 2024 সালের এই সংগ্রামের সাথে যারা ছাত্রদের পক্ষে অবস্থান নিয়েছে, এরাই প্রকৃত পক্ষে আগামী দিনের মুক্তিযোদ্ধা। আর যারা ছাত্রদের বিরুদ্ধে এই ন্যায়ের বিপক্ষে অবস্থান নিয়েছে, তারা আগামী দিনের রাজাকার এবং তারাই হচ্ছে দেশদ্রোহী, বিশ্বাসঘাতক। এটি আমাদের সকলকে মনে রাখতে হবে। আর আমাদের দেশটি যারা আজ সাংবাদিক এবং মিডিয়া মালিক রয়েছেন, আপনারা এমনভাবে মিথ্যাকে সত্য রূপে তুলে ধরেন যে আজ আমার মতো যশোরী সত্য কথা বলার জন্য প্রমাণ করতে হয়। দেশের মানুষ ক্ষেপে গেছে, দেশের ছাত্র জনতা সত্যটা জেনে গেছে। খুনি হাসিনাকে বলতে চাই, আপনার বাবা একটি কথা বলেছিলেন, বাংলার মানুষ ক্ষেপে গেলে দমায় রাখতে পারবে না। তো এখন এই স্বাধীন দেশের স্বাধীন ছাত্র এবং জনতা এরা ক্ষেপে গেছে। এদের
জানা মতে হাজারেরও উপর মৃতদের সংখ্যা ছড়িয়ে গেছে, যদিও প্রথম আলো 900-র কথা বলে। এখন আমাদের দেশে যারা বাল পার্টির অথবা বিএনপি পার্টির, যারা কথায় কথায় ইংরেজি বলে, যারা কথায় কথায় ভিন দেশের কথা বলে, কিন্তু এরা যখন পিটুনি খায় তখন এরাই কিন্তু ও আল্লাহ গো, ও মা গো, ও বাবা গো বলে বাংলা ভাষায় চিল্লায়। তো আপনারা যারা স্বঘোষিত বিদ্বান সেজেছেন, এগুলি সব বাদ দিয়ে দেন। ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ, উলামা লীগ, পুলিশ লীগ, আরো অন্যান্য যত লীগ, এদের মৃত্যুতে মানুষ ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন যে আমাদের দেশে পড়ার একটি রসম রয়েছে, সেটি আর পড়ে না, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন বলে। কোরআনের 9 নম্বর সূরা তাওবা এর 82 নম্বর আয়াতে বলা হচ্ছে, তারা সামান্য হেসে নিক, শীঘ্রই তাদের কৃতকর্মের জন্য প্রচুর কাঁদতে হবে। ফালইয়াদহাকু কলিলান ওয়া লিয়াবকু কাসীরা। আগের যুগে মানুষ মিথ্যা বলতে ভয় পেত, তারা জানতো মিথ্যা বলা পাপ। আর এখন মানুষ সত্য বলতে ভয় পায়, বিপদ হবে বলে। তাই বলে আমি যশোরী সবসময় সত্য বলেই চলেছি। এখন আপনারা যদি চান যে সত্য আপনাদের কাছে পছন্দ না, তাহলে আমাকে তো বলতে হবে। আপনারা আমাকে বোকা ভাবেন, কোনো সমস্যা নেই। বোকা মানুষ ধোঁকা খায়, সৎ মানুষ কষ্ট পায়, সরল মানুষ আঘাত পায়, আর স্বার্থপর মানুষ আনন্দে দিন কাটায়। এটাই আমাদের দেশের বাস্তবতা, যা আমি 55 বছরের ইতিহাসে পাচ্ছি। আমার বয়স এখন 55, বাংলাদেশের বয়স এখন 53। আমাদের দেশে অভিনয়ে তারাই সেরা যাদের মুখে মধু আর অন্তরে বিষ ভরা। আমি এই সমস্ত লোকদেরকে কখনো পছন্দ করি না, কারণ রব্বানি বিধান আমাদেরকে এই ধরনের মতবাদ শিক্ষা দেয় না। তাই আসুন আমরা সবাই কোরআনের দিকে প্রত্যাবর্তন করি, ন্যায়ের সাথে থাকি, ন্যায়ের পথে সংগ্রাম করি। তাতেই এই পৃথিবীতে কল্যাণ বয়ে আনবে, পরকালেও মহাকল্যাণ আমরা পাব। তাই সর্বশেষ ওই সমস্ত ফ্রাউন এবং তার দলের যারা লোক রয়েছে, ধর্মজীবী মোল্লা বলেন, দুর্নীতিবাজ পলিটিশিয়ান বলেন, ওদের ব্যাপারে আপনারা সবাই আমার সাথে পড়তে পারেন এই কোরআনের 10 নম্বর সূরা ইউনুসের 88 নম্বর আয়াত। আর আপনারা যদি পড়তে নাও চান, আমি পড়ে যাচ্ছি, আপনারা শুনতে পারেন। وقال موسى ربنا إنك آتيت فرعون وملأه زينة وأموالا في الحياة الدنيا ربنا ليضلوا عن سبيلك ربنا اطمس على أموالهم واشدد على قلوبهم فلا يؤمنوا حتى يروا العذاب الأليم। মুসা বলে, হে আমার রব, আপনি তো দেশ প্রধান ও তার মালাও, মৌলবী হুজুর ও অফিসারদের এই দুনিয়ার বুকে সাজসজ্জা ও বিপুল ধনসম্পদ দান করেছেন। হে আমাদের রব, তারা যে আপনার কোরআনের পথ থেকে বিভ্রান্ত করে। হে আমাদের রব, তাদের ধনসম্পদ ধ্বংস করে দিন, তাদের অন্তর কঠিন করে দিন। তারা তো কঠিন আযাব চোখে না দেখা পর্যন্ত কিছুতে ঈমান আনবে না। 89 আয়াতে বলা হচ্ছে, ক্বালা قد أجيبت دعوتكما فاستقيما ولا تتبعان سبيل الذين لا يعلمون। আল্লাহ ইরশাদ করেন, আমি তোমাদের ফরিয়াদ কবুল করেছি, সুতরাং তোমরা দুজন বেশ মজবুতভাবে থাকো আর নির্বোধ মূর্খদের পথ তোমরা মোটেই অনুসরণ করো না। 90 নম্বর আয়াতে বলা হচ্ছে, ওয়াজাওয়াজনা বিবানি ইসরাঈল আল বাহর ফাআতবাআহুম ফিরআউন ওয়া জুনুদুহু বাগিয়ান ওয়া আদওয়া
حتى إذا أدركه الغرق قال آمنت أنه لا إله إلا الذي آمنت به بنو إسرائيل وأنا من المسلمين। আর আমি বানি ইসরায়েলকে সমুদ্র পার করে দিই, অতঃপর দেশ প্রধান এবং তার সৈন্যবাহিনী বিদ্রোহ আর অহংকারের সাথে তাদের পিছনে ধাওয়া করে। অবশেষে যখন বুঝতে পারে সে ডুবে যাচ্ছে, তখন সে বলে আমিও ঈমান এনেছি বানি ইসরায়েলরা যে রবের উপরে ঈমান এনেছে সেই রবের উপরে, যে রব ছাড়া আর তো কোনো বিধানদাতা নেই, আমিও অনুগত মুসলিমিনদের অন্তর্ভুক্ত হয়েছি। 91 আয়াতে বলা হচ্ছে আল আন ওয়াকাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন, কিন্তু এখন ঈমান আনছো, এর আগে তো তুমি অবাধ্যতা করে এসেছো আর তুমি তো গোলযোগ সৃষ্টিকারীদের অন্তর্ভুক্ত ছিলে। 92 আয়াতে বলা হচ্ছে ফালিয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া ওয়া ইন্না কাসীরাম মিনান নাসি আন আয়াতিনা লাগাফিলুন। যাক, আজকে তাহলে তোমার দেহ কৃতকর্ম সংরক্ষণ করে রাখবো, তোমার পরে যারা আসবে তাদের জন্য যেন আয়াত তথা উপদেশ হিসেবে গণ্য হয়। আসলে মানব সমাজের মধ্যে অনেকেই তো আমার আয়াতসমূহ সম্পর্কে সম্পূর্ণ বেখবর রয়েছে। এখন আপনারাই চিন্তা করে দেখুন কোন পথ বেছে নেবেন। তবে সবসময় সত্যবাদীদের সাথেই দেওয়া আমাদের উচিত। কুনু মা সাদিকিন 9 নম্বর সূরা তাওবার 119 নম্বর আয়াত মতে সত্য কথা সর্বদা আমাদের বলা উচিত। কুলু কওলান সাদীদা 33 নম্বর সূরা আল আহজাবের 70 নম্বর আয়াত মতে মিথ্যা আমাদের পরিহার করা উচিত। আর মাথার ভিতরে যে সমস্ত মূর্তি রয়েছে এদেরকে এক পাশে রেখে দেওয়া উচিত। 22 নম্বর সূরা আল হজ এর 30 নম্বর আয়াত মতে ফাজতানিবু রিজসা মিনাল আওথান ওয়াজতানিবু কাওলাজ জুর। আল্লাহ আমাদের সবাইকে আল্লাহ তাআলার বিধান মেনে জীবন কাটানোর তৌফিক দান করুন।